সেই কাছ থেকে কিছু শিখেছি, আপনাদের সাথে কিছু ভাগ করে নিচ্ছি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আমি সবাইকে বলবো, নারীর মূল্য বলে একটা প্রবন্ধ রয়েছে, প্রত্যেককে বলবো পড়তে। তো সেখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলেছেন, নারীকে লইয়া পুরুষের এই যে পুতুল খেলা, যে স্বার্থপরতা, পাশব প্রবৃত্তির যে একান্ত উন্মত্ততা, সে শুধুমাত্র নারী জাতিকে অপমানিত এবং অবমানিত করে নাই, সেই সাথে সমস্ত পুরুষ জাতি তথা মানব জাতিকে অবনমিত করেছে। এটা আমরা প্রত্যেকে বুঝতে পারছি। আজকে আরজি করে যেটা ঘটেছে সেটা শুধুমাত্র এই রাজ্যের লজ্জা নয়, এই দেশের সর্বশেষে বলা যেতে পারে সমস্ত মানব জাতির লজ্জা যে এরকম একটা ঘটনা ঘটেছে। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে, আমরা যে আজকে মোমবাতি মিছিল করছি বা আজকে জাস্টিস ফর আরজি করে যে স্লোগান দিচ্ছি, এইখানেই কি এর পরিসমাপ্তি ঘটবে, নাকি আমরা ভাববো এর থেকে উত্তরণ কী করে সম্ভব? আজকে স্বাধীনতার এত বছর পরেও যেখানে কর্মক্ষেত্র থেকে শুরু করে সব জায়গাতে নারীরা এখনও সুরক্ষিত নয়, এই ধারা কতদিন অবধি চলতে পারে? আমার যেটা মনে হয়েছে, শুধু এখানে শেষ করলে চলবে না। আজকে যে পুরুষ মানুষ যে ঘটনাটা ঘটিয়েছে, আমার যে কারণে মনে হয় যে সমস্যাগুলো হচ্ছে, সেটা হচ্ছে আমরা প্রত্যেকে নিজেদের যে একটা স্ট্রাগল করা দরকার, যে আমরা সমাজে যথার্থ পুরুষ মানুষ এবং নারী হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে পারছি কিনা, এটাও একটা বিরাট বড় প্রশ্নের বিষয়। আজকে আমি যদি অভিভাবকদের দেখি, প্রত্যেকে ব্যস্ত, তার ছেলে মেয়ের ক্যারিয়ার কী করে সুনিশ্চিত হবে, কারো কাছ থেকে এইটুকু শুনছি না যে আমার সন্তান মানুষের মতো মানুষ হোক। আজ থেকে কয়েক বছর আগে অবধি আমরা যখন বয়স্ক মানুষদের প্রণাম করতাম, তারা আশীর্বাদ করে বলতো, বাবা তোমরা মানুষের মতো মানুষ হও। আজকে শুধু শুনতে পাই যে তোমার ক্যারিয়ার সফল হোক। একজন মানুষ হিসাবে যে আমার দায়, সমাজের প্রতি যে দায়বদ্ধতা, একজন যথার্থ চাকরিজীবী হই বা যে কোনো প্রফেশনে হই, আমি যে সমাজের একজন অংশ, সেই জন্য আমার সমাজের প্রতি একটা দায়বদ্ধতা রয়েছে। কোথাও যেন আমরা সেটা অস্বীকার করছি, যার প্রতিফলন আমরা প্রত্যেকটা ক্ষেত্রতে টের পাচ্ছি। তাহলে আমাদের কি করণীয়? যেটা আমি বললাম, যে আমাদের প্রত্যেককেই যেটা চেষ্টা করতে হবে, যে আমরা যথার্থ মানুষ হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে পারছি কিনা, সেই সংগ্রামটা কিন্তু আমাদের ইন্ডিভিজুয়াল অর্থাৎ ব্যক্তিগত লেভেলেও করতে হবে। শুধুমাত্র আন্দোলন নয়, আমরা নিজেদেরকে যথার্থ পুরুষ হিসাবে গড়ে তুলতে পারছি কিনা, নারীদেরকে যথার্থ সম্মান দিতে পারছি না, এই সংগ্রামটা কিন্তু ব্যক্তিগত স্তরেও করতে হবে। শরৎচন্দ্রের আর একটা কথা বলছি, তিনি বলছেন যে ধর্মের বুনিয়াদ গড়েছে আদিম জননী ইভ এর পাপের ওপর, সেই ধর্মকে যারা বিশ্বাস করে এবং মেনে চলে, তার সাধ্য নেই নারীকে শ্রদ্ধার চোখে দেয়। আজকে দেখবেন বেশিরভাগ ধর্মগ্রন্থ, সে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, প্রত্যেকটা ধর্মগ্রন্থে নারীকে সমস্ত অধপতনের মূলে দাঁড় করানো হয়েছে। সে ধর্মগ্রন্থ পড়ে যারা বড় হচ্ছে, তাদের আমার মনে হয় না নারীকে শ্রদ্ধা জানানোর মতো সেই স্ট্যামিনা তাদের তৈরি হবে। সর্বোপরি আমি বেশি বলবো না। শরৎচন্দ্রের একটা কথা রয়েছে, মানুষের মরণ আমাকে আঘাত করে না, আঘাত করে মনুষ্যত্বের মরণ দেখি। আজকে চারদিকে যখন মনুষ্যত্বের অবক্ষয়, আমাদের সর্বপ্রকারভাবে চেষ্টা করতে হবে। আজকে যেমনভাবে আমরা এগিয়ে এসেছি, আমাদের দায়িত্ব যে আমরা নিজেদেরকে এবং সমাজকে তেমনভাবে গড়ে তুলব, যাতে ভবিষ্যৎ প্রজন্মের কাছে এইরকম একটা নিরাপত্তাযুক্ত এবং সকলের যাতে জীবনটা সুনিশ্চিত হয়, তেমন একটা পৃথিবী আমরা উপহার দিতে পারি। সর্বশেষে নচিকেতার 3টে লাইন আমি একটা গানের করে আমার বক্তব্য শেষ করব। বসতি আবার উঠবে করে, আকাশ আলোয় উঠবে ভরে, জীর্ণ মতবাদ সব ইতিহাস হবে, পৃথিবী আবার শান্ত হবে।